আজকে দেখাচ্ছি আমাদের ইব্রাহিম ভাই কি রান্না করতেছে। ইব্রাহিম ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? কি রান্না করবেন? আজকে হবে ভাই বিরিয়ানি, পাকিস্তানি বিরিয়ানি। কিসের? আপনি গরুর গোস। গরুর গোস? যাক, 2 কেজি চাল, 3 কেজি গরুর মাংস। চালের চেয়ে গোশ বেশি দিলেন হঠাৎ করে, কি প্ল্যান? বিরিয়ানির মধ্যে চালের চেয়ে গোস বেশি না দিলে বিরিয়ানির স্বাদ লাগে না আপনার। হ্যাঁ, যাক ভালো। তা ডাল দেবেন কয় কেজি? না, বিরিয়ানির মধ্যে তো ডাল নাই ভাই। হ্যাঁ, তা তো ভালোই, মাথায় ব্রেন আছে। চাল দেখেন, চাল। যাক, চাল দেখাচ্ছে। পাকিস্তানি রাইস 1 নম্বরটা। 1 নাম্বার পাকিস্তানি রাইস এটা 8 রিয়াল কিলো। তো চাল ভিজে রাখবেন না কত সময়? আপনি ভিজে রাখলে এই ভিজে বলতে পানিতে 5 মিনিট রাখতে হয়। পরে আপনি নামাই রাখছি যাতে আমাদের রান্না তাড়াতাড়ি। আসলে ইব্রাহিম ভাই কি বলবো, এই গরমের ভিতরে মনে করেন রান্না বাড়া করতেছে। সবাই দেখেন আমাদের সব গরমে মনে করেন রুমের ভিতরে সবাই, ভিতরে ঠিক আছে, রুমের ভিতরে এসির হাওয়া খাচ্ছে। আর আমাদের ইব্রাহিম ভাই রান্না করতেছে গরমের কারণে মূলত সে শার্ট খুলে ফেলছে। কেউ মাইন্ড করবেন না। আবার বিরিয়ানি হওয়ার ঠিক আগে আছে। একটা ভিডিও হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাচ্ছে রুমের ভিতর কি করে। আসাদ, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আজকে আপনার কি কি রান্না অবস্থা? জানো? আজকে গরুর গোশত দিয়ে ভালো ভালো খাবার পাক হইতেছে আমাদের রুমে। হ্যাঁ, তো সবাই যারা আমরা রুমে আছি তাদের জন্য মনে করেন আমার ভাইস্তা স্যালারি পাইছে, তা সবার মানে ভাইস্তার পক্ষ থেকে আমাদের সবাইকে ভিআইপি খাবার খাওয়াইতেছে। তো সবাই আমার ভাইস্তার জন্য দোয়া করবেন যেন আমার ভাইস্তা আগামী দিনগুলা ভালো কিছু করে এবং বেতনগুলা ভালো মতো পায়। সে বেতন নিয়ে অনেক সংকটে আছে। ঠিক আছে, ঠিক আছে। ফ্রি ভিসার এই একটাই সমস্যা, ঠিক আছে, বেতন। বেতন 2 মাসে ভালো মতো বললে দিলে 3 মাসে, হয়ে যায়। 3 মাসেও অনেক সময় পায় না, তারপরও দেয়। ঠিক আছে, ধৈর্য ধরলে সবই পাবেন। নাজিম ভাই বলেন, কি অবস্থা? রান্না ভাই বান্না? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি রান্না আর কি উপলক্ষে? আজকে কিসের উপলক্ষে? এই অনেকদিন ধরে কইতেছিলাম যে একটা খাওয়া দাওয়া হবে স্যালারি পাওয়ার পরে। পরে স্যালারি কিছু পাইছি, সেই অনুযায়ী আজকে বিরিয়ানি হবে। আসলে এর রান্নাটা এই নাজিম ভাইয়ের পক্ষ থেকেই, ঠিক আছে। এই যে এই নাজিম ভাই স্যালারি পাইছে, পাওয়ার পরে এই যে আসাদ আছে আমাদের, এ বারবার বলতো যে ভাই পার্টি দেবেন। হ্যাঁ, মূলত সেই পার্টিটা দিল, ঠিক আছে। এই আর মেইন বাবুর্চি এই যে, ঠিক আছে, ইব্রাহিম ভাই, খুব গরম ঠিক আছে। আর হ্যাঁ, লিমন, আজকে কি রান্না জানো? কি রান্না ভাইয়া? তুমি জানোই না? জানি না। তুমি রুমে থাকো নাকি? মাত্র বাইরে তো আসলাম তো। হ্যাঁ, বিরিয়ানির ঘেরানো পাও নাই? কেমন যেন একটা কষাইতেছে, একটা ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করবো ভাবতেছি যে বাইরে বিরিয়ানি যাই হোক, বিরিয়ানি রান্না হচ্ছে। বাবুর্চি কে? বাবুর্চি ইব্রাহিম ভাই। আপনার 3 কেজি গোশ, 2 কেজি চাল, মানে চালের চেয়ে গোশ বেশি। মাথা নষ্ট বাবুর্চি। ঠিক আছে, 100 হবে। বিরিয়ানির গোশের কালার চলে আসছে। এরপরে হয়তো চাল দেবে নাকি? এরপর কি চাল? বিরিয়ানি মশলা বিরিয়ানি বিরিয়ানি মশলা দেন নাই? না, হেডে দিলে তারও কালার আসে। তো করছেন কি, বিরিয়ানি মশলা দেন? হ্যাঁ, হেডে দিলে। আমাদের ইব্রাহিম ভাই, ঠিক আছে। কি মশলাটা দিচ্ছেন ভাই? এটা হলো পাকিস্তানি মেহরান বম্বে মশলা। বম্বে বিরিয়ানি মশলা। দেখাতে যাবে। এই যে মশলা দিচ্ছে বিরিয়ানির, মশলাটা দিলে আরো সুন্দর কালার আসবে নাকি? সব দিয়ে না, বেশি মশলা দিলে আবার গন্ধ বেশি আসবে। পরে কিচেন রুমের দিকে যাচ্ছি। বিরিয়ানির কি অবস্থা দেখা যাচ্ছে? বিরিয়ানিতে মাংস দিতেছি। গোশ দিচ্ছেন? হ্যাঁ ভাই, চাল দেওয়া হয়ে গেছে নাকি? চাওয়াল সাবধানে। অনেকে তো আপনার চাল সিদ্ধ করে পরে না, এটা রেখে পরে মাংস দিয়ে ওর উপর দিয়ে চাল দিয়ে আবার মাংস দিয়ে আবার চাল দিয়ে। এটা হলো
অন্য কোয়ালিটি। হ্যাঁ ওটা হলো অন্য কোয়ালিটি, এটা অন্য কোয়ালিটি, কারণ এটা যদি চাল আগে আপনার ভাজি তাহলে চাল ভাঙিয়ে দেবো। তাই এটা হলো আপনার অন্য পদের চাল, তো পাকিস্তানি চাল, এটা বেশি নাড়া পানির যাবে না। পানির পরিমাণ কিভাবে মানুষ দিবে? পানি আপনার যে কাপটা ধরেন আমি চাউল উদাহরণ দিই, মানে এই কাপ, এই হ্যাঁ। কাপ, এই কাপে যদি 1 মগ চাউল, চাল দেন তাহলে সে মেডের 1.5 মগ পানি দিতে হবে, তাহলে এর পারফেক্ট হবে। পারফেক্ট আসবে। আচ্ছা ঠিক আছে। তা Okay, এখন আমার- কত সময় লাগবে আর হইতে? 30 মিনিট, আরো 30 মিনিট। 30 মিনিটের মধ্যে আর হয়ে যাবে। ইয়া এখন কি দমে রাখবেন না নাকি দমে একটু পরে পরে? পানিটা একটু গরম হলে দমে রাখুন। আচ্ছা, ঠিক আছে। ঘরোয়া পরিবেশে বোরানি বানানো হচ্ছে। কি বানাচ্ছেন নাসির ভাই? এটা হবে বোরহানি? বোরহানি। ঘরোয়া পরিবেশে বোরানি এর আগে বানাইছেন কখনো? আমাদের রুমে প্রতি সপ্তাহে বানাই, আপনি ছিলেন না এই জন্য জানেন না। তা তো আপনার এক্সপিরিয়েন্স অনেক। তাই বোরানি বানাইতে কি কি লাগবে? এখানে তো আপাতত শুধু দই মিক্স করতেছি, আর কি এর কি মধ্যে লাগবে? লাগবে অনেক কিছু, যেমন পুদিনা পাতা, ধনিয়া পাতা, গোলমরিচ, সাদা সরিষা, 7 আপ, চিনি, পিঙ্ক সল্ট, এরপরে এমনি আমাদের রেগুলার যে লবণ, এইটা সব কিছুই। যদি কেউ পিঙ্ক সল্ট না থাকে এমনি লবণ দেয় সেটা কি হবে? বিট লবণ, বিট লবণ, বিট লবণ, বিট লবণ দিলে হবে? বিট লবণ বেশি ভালো হয়, বিট লবণে গ্রাম থাকে। পিঙ্ক সল্ট আর বিট লবণ কিন্তু আলাদা। যাই হোক, দেখা যাচ্ছে কি হয়। ইনশাআল্লাহ। যেহেতু বানানোর এক্সপিরিয়েন্স আছে অবশ্যই ভালো হবে। আর একটু পরে আমাদের বিরিয়ানি দেখাচ্ছি, দম দেওয়া আছে, ঠিক আছে। এই পুদিনা পাতা এখানে ব্যালেন্ডার করছে। এই ব্যালেন্ডার করছেন কি? আদা ধনিয়া পাতা, আদা ধনিয়া পাতা, এটার ভিতরে শুধু ধনিয়া পাতা, সবকিছু আলাদা আলাদা ব্লেন্ডার করা। তাই সব আলাদা আলাদা। দেখেন কিভাবে নাড়তিছে। এই দইয়ের ভিতরে যে দলা দলা থাকে ওইটা মনে করেন একদম মিশাই দেবে, ঠিক আছে, ফিনিশিং করে, যাতে দলা না থাকে। নাসির ভাই কি নিয়ে আসতেছেন? এটা হলো ধনিয়া পাতা, পুদিনা পাতা। এই যে আমাদের মিক্সড ধনিয়া পাতা, পুদিনা পাতা, আদা, আদা আছে না, আদা, আদা, সাদা সাদা সরিষা, সাদা সরিষা, এটা সেকে দিতে হবে। সেকে দিলে ফিনিশিংটা ভালো হয়। এর সাথে বরফ দিলে আর একটু ঠান্ডা বরফ ঠান্ডা আছে, মানে ওইগুলা পরে মিক্সের পরে ওইগুলো। ওটা যার যে টেস্ট অনুযায়ী বরফ টরফ যেটা মন চায় সেটা দিলেন। আমরা দেখেন আমাদের পুদিনা পাতা, আদা, গোলমরিচ আর কি সাদা সরিষা, এগুলো মিক্স করতেছে সবগুলো দইয়ের সাথে, ভালোভাবে মিক্স করতে হবে। কালার অলরেডি চলে আসছে। তা মনির ভাই কেমন লাগতেছে? এর আগে কখনো বানাইছেন? না, আমি ফার্স্ট টাইম। হ্যাঁ, মনির ভাই ফার্স্ট টাইম, আর আমি হলে ফার্স্ট টাইম দেখতেছি কিভাবে বানাইতেছে। বোরানি খাইছি বাট কখনো বানানো দেখিনি। জি হ্যাঁ, বানানো আমার ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম, মনির ভাইয়েরও ফার্স্ট টাইম। নাসির ভাই কয় টাইম হয়েছে বানানো? আমি তো এই রুমে বানাইছি মোটামুটি 30-40 বার, 8-10 বার। এই কি দিচ্ছেন? কালো গোলমরিচ। কালো গোলমরিচ, কালো গোলমরিচ দিচ্ছে, এটাও মিশিয়ে দিতে হবে। আর আইস সাদাটাও দিচ্ছি গোলমরিচ, কিন্তু কালোটাও কিছুটা দিলাম, কালোটা হলো গাছ থাকে না। গাছ ভালো থাকে। আগে এই দিছিলাম 7 আপ দিবেন না বলছিলেন? 7 আপ দিবেন কত পরে? এই তো নাসির ভাই 7 আপ নিয়ে আসছে। একে 1 লিটার। 1 লিটার কি পরিমাণ মাছটা যে এইটুকুর ভিতরে এইটুকু? হ্যাঁ অবশ্যই আছে, বেশি দিলে 7 আপের ভিতরে আছে। 7 আপ বেশি ফ্লেভার চলে আসে। চিনি দিচ্ছেন? চিনি দিছি হালকা। চিনি হালকা, মিষ্টি যে যেরকম খান। 7 আপ না দিলে আবার চিনি বেশি লাগে। আর 7 আপে তো মিষ্টি অলরেডি আছেই, ঠিক আছে। এখন মিষ্টি একটু ভালো আছে, কালার কিন্তু চলে আসছে নাকি মনির ভাই? হ্যাঁ হ্যাঁ, ভালো চলে আসছে। যদি কষ্ট হয় তাহলে আমার কাছে দেন, আমি একটু নাড়াচাড়া করি। মনির ভাই অনেক ভালো মনের মানুষ, হ্যাঁ।
ঠিক আছে, নতুন আসছে বিদেশ, এর আগে তো কখনো কোনো দেশে যান নাই নাকি? না না ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম। তা বিদেশের মাটিতে কেমন লাগতেছে? ভালো, খারাপ না। হুম। আর সৌদি তো অবশ্যই ভালো লাগবে। আর ওমরা তো এখনো করতে যান নাই নাকি? না না, প্ল্যানিং আছে। প্ল্যানিং আছে, ওমরা করতে পারলে আরো ভালো। হ্যাঁ নাসির ভাই, এ আবার কি নিয়ে আসছেন? পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট দিচ্ছে, এটা পরিমাণ মতো নাকি? হ্যাঁ, এই কটুকের ভিতর কটুক দিতে হবে। অনুমান ভিত্তিক দেওয়া লাগে। তারপর যারা অনুমান না বুঝবে কিভাবে? তারা টেস্ট অনুযায়ী, টেস্ট অনুযায়ী, লবণ টেস্ট অনুযায়ী যে যতটুকু পায়। পানি দিয়ে চেক করতে হবে, টেস্ট করতে হবে লবণ। দর্শক, এখন বিরিয়ানি খোলা হবে। সব এতক্ষণ যারা দেখার জন্য আগ্রহ ছিলেন তাদের আশা এখন পূরণ হবে। আমাদের সেরা রাঁধুনি কে খুলবে, কে আপনি? এই খুলে বিসমিল্লাহ। এই তো জাদুর ডাকনা খোলা হচ্ছে। দেখেন কি অবস্থা, চাউলগুলো এত উপরের দিকে রয়েছে কেন? আচ্ছা ঠিক আছে তো। এই যে ঝরঝরা ঝরঝরা। অবশ্যই। মাশাআল্লাহ, আমার সিস্টেম একদম ঝরঝরা বানাইছে। পরে পানি দিই। ভিতরে লাগছে নাকি? না না ভিতরে তো দেখলেন না। না, এখন নাড়া দিলে চাল ভেঙে দেবো গা। দেখছেন কেমন হয়েছে আপনি জানাবেন। আছে না? অনেক সুন্দর হয়েছে। পানি দিও। নাসির ভাই টেস্ট করতেছে বোরহানি, কেমন কেমন লাগলো? ভালো, সব ঠিক আছে? লবণ লাগবে একটু। লবণ লাগবে? সাদা লবণ। সাদা লবণ পরিমাণ মতো দিয়ে দেন। সবাই খাওয়ার জন্য রেডি, প্রস্তুত। এটা খুলেন, নাসির ভাই বিরিয়ানি খোলেন। বিরিয়ানিটা খুলেন। আগে আপনি বিরিয়ানি দেন, আর ইব্রাহিম ভাই দেন বোরহানি গ্লাসে ঢেলে ঢেলে দেন। এটার মধ্যে পানির কোন তো একবার করার সময় দিছে। অনেক আগ্রহ ছিল সবাই। শোক ভাই দেখেন দি এগুলি কি? প্লেট প্লেট নিয়ে আসবো নাসির ভাই। একেবারে তা আগে ভিডিও করো, ভিডিও করো। দেখ সবার সামনে বিরিয়ানি রয়েছে। অনেকক্ষণ ওয়েট করার পরে সবাই খাবার দাবার পাইলো। এই কেমন হয়েছে রান্নার? এই লাস্ট গায়ে বানা সবকিছু ঠিক আছে? হ্যাঁ? কি? খ্যাপসা? দোকান বাসা বাড়ির সাথে কখনো দোকানের খাবার তুলনা হয়? বাসার খাবার তো বাসার খাবার, 100-এ 100। আর কি ভালো হয়েছে? হে বলে আমার কিছু খাওয়াও। এই যে আমাদের বাবুর্চি বোরহানি, আনলিমিটেড বোরহানি নিজেদের তৈরি। ঠিক আছে। হ্যাঁ